গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তোমাদের বন্ধু ইস্মিতা এসে গেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের দিনটা একটু অন্যরকম, তার কারণ আজকে বেশ অনেক দিন বাদে আমি আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুরবাড়িতে ফিরব। তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি এখানে রান্না পুজো সেলিব্রেট করতে এসেছিলাম। তো এসে রান্না পুজো সেলিব্রেট করতে এসে কি আর সঙ্গে সঙ্গে চলে যাওয়া যায় বলো? আর এছাড়াও আরও একটা কারণ আছে, কারণ আমার বাপের বাড়ি আর শ্বশুরবাড়ির ডিস্টেন্সটা অনেকটা। আমার শ্বশুরবাড়ি হলো উত্তর 24 পরগনা আর আমার বাপের বাড়ি হলো হাওড়ায়। তো সেই জন্য এসেই সঙ্গে সঙ্গে চলে যাওয়া যায় না কখনোই। তো যখনই আসি আমি কিছু দিনের জন্য থাকি। তো আর সামনে পুজো, তাই পুজোর জামা কাপড়ও দেওয়ার ছিল, তাই সব মিলিয়ে ঝুলিয়ে বেশ কয়েকদিন থেকে গেলাম। খুব ভালো লাগলো, কিন্তু আজকে ফাইনালি আমার চলে যাওয়ার পালা। তো আজকে এবার বাড়ি ফিরতে হবে। তো সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি, স্নান সেরে নিয়েছি, সব রেডি হয়ে যেতে হবে। ব্যাগ প্যাকিং আছে, অনেক কাজ আছে সারাদিনে, কারণ খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, কারণ সামনে পুজো বলে রাস্তাঘাটে প্রচণ্ড জ্যাম হচ্ছে। তো সেই জন্য তাড়াতাড়ি পৌঁছানোর জন্য মেয়েকে নিয়ে একা যাব, তো সেই জন্য খুব তাড়াতাড়ি আমাদের বেরিয়ে পড়তে হবে, সব কিছু রেডি হয়ে গুছিয়ে টুছিয়ে নিয়ে। সেই জন্য খুব তাড়াতাড়ি উঠে পড়েছি। ব্যাগপত্র সব উলঢুল হয়ে আছে, কিছুই এখনও প্যাকিং করা হয়নি। কাল পর্যন্ত পুরো আরাম করেছি বাপের বাড়িতে যেহেতু আছি, সেই জন্য যতই দিন এগিয়ে আসছিল ততই মনে হচ্ছিল যে ব্যাগটা একটু করে গুছিয়ে নিই, কিন্তু গুছিয়ানো আর হয়ে ওঠেনি। তাই দেখো লাস্টের শেষ দিন এসে কিন্তু প্রচুর কাজ জমে গেছে। পুরো ব্যাগটার পুরো আনপ্যাকিং হয়ে রয়েছে, এটাকে প্যাক করতে হবে। মেয়ে এখন এই সবে ঘুম থেকে উঠে চুপ করে দেখো বসে বসে হাসছে আমার মেয়ে। আমি ব্লগ করছি, ও হাসছে, ও বসে আছে, ওকে রেডি করতে হবে। তার উপর বিছানা বালিশ সমস্ত উলঢুল হয়ে আছে, সারা ঘর উলঢুল হয়ে আছে, সব কিছু গুছোতে হবে। সব কিছু তো আর মায়ের হাতে ফেলে দিয়ে চলে যাওয়া যায় না, মায়ের ঘরে কিছু অন্তত একটু হেল্প করে যাব আমি। তো সেই জন্য কিন্তু সবার আগে আমার লাগেজ প্যাক করতে হবে, নিজে রেডি হবে, মেয়েকে রেডি করতে হবে, সব কিছু করে টোরে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। তাই আজকে অনেক কাজ, কিন্তু তবুও মনে হলো তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি, তার কারণ অনেক দিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি, তাই ইচ্ছা হলো তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি। আমার মেয়ে বসে বসে হাসছে আর সমানে বলে যাচ্ছে যে আমি হাসছি। বাবা হাসো, হাসছো তুমি? হাসছো তুমি? ওলে বাবালে। চলো তাহলে এবার ব্রাশটা করে নিতে হবে তো আমরা ব্রাশটা করবো তো আমার সোনা মাম্মা আমার। চলো তাহলে আমরা এবার ব্রাশটা করে নিয়ে চটপট রেডি হয়ে নিই। আজকে তো আমাদের বাড়ি যেতে হবে, তাই তো? অনেক দিন মামার বাড়িতে থাকা হয়ে গেছে, এবার আজকে বাড়ি যেতে হবে। চলো রেডি হয়ে নিই তাড়াতাড়ি। মেয়েকে ব্রাশ টাশ করিয়ে একদম রেডি করে নিয়েছি, তো একেবারে রেডি হয়ে গেছে। এবার ওকে ব্রেকফাস্টটা করাবো। ওর ব্রেকফাস্টও একদম রেডি হয়ে গেছে। ওকে আজকে আমি দুধ চকোস খাওয়াবো, যেহেতু ও জার্নি করবে, সেই জন্য বেশি কিছু আজকে হেভি ফুড ওকে দিলাম না, ওকে জাস্ট অল্প করে একটু দুধ চকোস দিয়েছি। মেয়েকে একদম রেডি করে ফেলেছি, আর এদিকে জিনিসপত্র সব প্রায় গুছানো হয়ে গেছে। অনেক কিছু জিনিসপত্র নিয়ে আসতে হয়, কারণ যেহেতু মেয়ে খুব ছোট, সেই জন্য প্রচুর জিনিসপত্র লাগে। মশারি থেকে আরম্ভ করে বড় ব্যাগে প্রচুর জিনিসপত্র। এখানে দেখো বিসলারির জলের জারটা পর্যন্ত আমি নিয়ে যাচ্ছি ওর জল খাওয়ার জন্য। তো অনেক কিছু জিনিসপত্র নিয়ে আসতে হয়, সেই জন্য সব কিছু নিয়ে প্রায় রেডি হয়ে গেছি আমরা। তো এবার আমি রেডি হব, রেডি হয়ে চটপট বেরিয়ে পড়ব। তো মেয়ের মুডটা মোটামুটি ভালোই আছে, আর একটু খারাপও বলা যায়, কারণ মামার বাড়ি থেকে যাচ্ছে, অনেক দিন থেকে যাচ্ছে। তো বলছিল যে যাব না করছিল, কিন্তু ফাইনালি রাজি হয়ে গেছে যাওয়ার জন্য। আমিও একদম রেডি হয়ে গেছি। এবার বাড়ি যাওয়ার সময় এগিয়ে এসছে, তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। রাস্তাঘাটে জ্যামে পড়ে গেলে পুজোর টাইম খুব অসুবিধা হবে। মনটা একটু খারাপ লাগছে, অনেক দিন বাদে যাচ্ছি বলে, এখান থেকে চলে যাচ্ছি, আফটারঅল বাপের বাড়ি বলে কথা। তো যাই হোক, এবার চটপট বেরিয়ে পড়ি। মেয়ে একদম রেডি, আমিও রেডি, এবার চটপট বেরিয়ে পড়ব। গাড়িতে উঠে পড়েছি, তো এখন রাস্তা দিয়ে যাচ্ছি। মোটামুটি রাস্তা ক্লিয়ারই আছে, তো দেখি কতক্ষণে পৌঁছানো যায়। মেয়েকে আবার বেশিক্ষণ গাড়িতে বসিয়ে রাখা যায় না, তার কারণ এই গাড়ির মধ্যে থাকতে আমার মেয়ে একটু বিরক্ত হয়ে যায়। তো সেই জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব পৌঁছানো যায় ততটাই ভালো।
অনেক দিন বাদে ঘরে চলে এলাম, তো পৌঁছে গেছি। কীরকম যেন একটা লাগছে, পুরো ঘরটা অগোছালো হয়ে আছে, চারিদিকে উল ঢুল হয়ে আছে। তো এসে গেছি। আজকে আর বেশি ব্লগটা বাড়ালাম না। তো আজকে এমনিতেও মন মেজাজ খুব একটা ভালো নেই, কারণ অনেক দিন বাদে আমি বাপের বাড়ি থেকে এলাম আজকে শ্বশুর বাড়ি। প্লাস আমার মেয়ে এখানে উলঢুল করে ফেলছে, সমস্ত ঘাঁটাঘাঁটি সব কিছু করে ফেলছে। এমনি ঘর পুরো ঘেঁটে রয়েছে, প্রচুর কাজ আছে, সমস্ত ঘর গুছোতে হবে, তারপর মেয়েকে রেডি করতে হবে, মেয়েকে ফ্রেশ করাতে হবে, খাওয়াতে হবে। অনেক লেট হয়ে গেছে এমনিতেই। তো আজকে এখানেই ব্লগটা শেষ করছি, আবার অন্য ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ 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 আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।